এই রোজার পূর্ণাঙ্গ ফলাফল অর্জনের জন্য আমাদেরকে 6টি জিনিস মানতে হবে। 1 নাম্বার, আমাদের চোখগুলোকে হেফাজত করতে হবে। 2 নাম্বার শর্ত, আমাদের জবানকে হেফাজত করতে হবে। 3 নাম্বার শর্ত, আমাদের কানগুলো হেফাজত করতে হবে। 4 নাম্বার শর্ত, এগুলো ব্যতীত আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে হবে। 5 নাম্বার শর্ত, অতি ভোজন থেকে বিরত থাকতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই ভোজন করতে হবে। 6 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা দুটাই রাখতে হবে। তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها. وقال النبي صلى الله عليه وسلم استكثروا فيه من 4 خصال أو كما قال النبي صلى الله عليه وعلى آله وسلم. আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা রেখে পবিত্র রমজান মাসের প্রথম জুমায় তার ঘরে এসে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, সওয়াব কামাই করার একটা সিজন শুরু হয়েছে, মেহনত কষ্ট করার একটা মাস শুরু হয়েছে। যে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি, তাহলে এই রমজান মাসের পূর্ণাঙ্গ রহমত এবং বরকত আমরা অর্জন করতে পারবো, হাসিল করতে পারবো। শরীয়তের প্রত্যেকটা আমলের একটা সঠিক উদ্দেশ্য, সহি একটা নিয়াত, একটা সহি মাকসাদ থাকে। প্রত্যেকটা আমলের সেই সহি পদ্ধতি এবং সেই সহি মাকসাদ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সে আমলের পুরাপুরি আমরা ফায়দা, অর্থাৎ সে আমল দ্বারা আমরা উপকৃত হতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদেরকে যে রোজার বিধান দিয়েছেন, আসলে সেই রোজার উদ্দেশ্যটা কি? রমজান মাসের উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও রোজার বিধান দেওয়া হয়েছিল। এই রোজার বিধান দেওয়ার উদ্দেশ্য হলো যেন তোমরা মুত্তাক
মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া বা মুত্তাকি শব্দের অর্থ কি? তাকওয়া অর্থ হচ্ছে যে পাক রব্বুল আলামিনের ভয় সব সময় নিজের মধ্যে নিয়ে আসা, সংযমী হওয়া, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা এবং পাপের ক্ষেত্রে সংযমী হওয়া। বোঝা গেল রোজার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বিরত থাকা এবং পাপ কাজ থেকে মুক্ত থাকা এবং পাপ কাজের ক্ষেত্রে সংযমী হওয়া। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজার বিধান দিয়েছেন। রোজা দ্বারা কিভাবে মানুষ পাপ থেকে বিরত থাকতে পারে, রোজা দ্বারা মানুষ কিভাবে সংযমী হতে পারে, এটা বোঝার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে গুনাহ কিভাবে হয়। সাধারণত মানুষ যেই সমস্ত গুনার কাজ করে তার মধ্যে দুইটা পদ্ধতি হচ্ছে। এক নম্বর হচ্ছে মানুষ পেটের কারণে সেই ব্যক্তি গুনার কাজ করে। দ্বিতীয় হচ্ছে মানুষ যৌনাঙ্গের দ্বারাই গুনার কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রোজার বিধান দিয়েছেন, সেই রোজার অধিকাংশই সম্পর্ক গুনাহ হচ্ছে পেটের সাথে এবং গুনাহ এবং হচ্ছে সেটা আমাদের যৌনাঙ্গের সাথে সংক্রান্ত। এর জন্য এই রোজার দ্বারা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরটা একটু দুর্বল করে দেয়, যেন আমরা আমাদের যৌনাঙ্গ এবং এই দুইটাই যেন এবং পেট যেন দুইটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার দ্বারা আমাদেরকে যেই পানাহার রাখে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজার দ্বারা যে যৌনাঙ্গ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, শুধু এতটুকু উদ্দেশ্য নয়, এই রোজার দ্বারা মানুষ অনেক পাপ কাজ থেকে বিরত থাকে, অনেক গুনার কাজ থেকে বিরত রাখে, যেগুলো আমরা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও করে থাকি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজার বিধান দিয়েছেন, যেন আমরা কি করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, গুনাহ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। যেমন অনেক মানুষ গুনার কাজ করে পেটের দায়ে এবং যৌনাঙ্গর দ্বারা, এই দুইটার দ্বারা। রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিসকে নিয়ন্ত্রণে রাখে এবং রোজার দ্বারা চোখের গোনা, হাতের গোনা, কানের গোনা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। রোজা আমাদেরকে কি করে? হেফাজত করে। যদি কোনো ব্যক্তি রোজা যদি সঠিকভাবে আদায় করে, তাহলে সেই ব্যক্তি তার রমজানের একটা গোনামুক্ত জীবনযাপনের একটা সূচনা হয়ে যায়। তাহলে বোঝা গেল পূর্ণাঙ্গ রোজা যদি আমি রাখতে চাই, তাহলে সারা মাস আমাকে সব ধরনের গুনার কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। না হলে আমরা এই রমজানের পূর্ণাঙ্গ রোজা আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি না। কারণ এই রোজাটা যদি আমাদের ছিঁড়া ফাটা হয়, ভাঙ্গা হয়, তাহলে রোজা আমাদেরকে কিভাবে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুহা, এই রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ, তবে সেই ঢালটা হতে হবে সেরা ফাড়া মুক্ত, অর্থাৎ ভাঙ্গা মুক্ত। এখন বোঝা যাচ্ছে যে ঢাল দ্বারা মানুষ যেমনই ভাবে নিজেকে আত্মরক্ষা করতে পারে, নিজেকে সমস্ত প্রকার বিপদ থেকে মুক্ত রাখতে পারে, এ ঢাল দ্বারা যেমনই ভাবে মানুষ শত্রু পক্ষ থেকে নিজেকে হেফাজত করতে পারে, যুদ্ধের ময়দানে অনেক কিছুর আঘাত থেকে সে মুক্ত থাকতে পারে, এই রোজাও আমাদেরকে সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখবে। এখন যে ঢালটা আমি ব্যবহার করব, সেই ঢাল যদি ফুটা থাকে, ভাঙ্গা থাকে, সেরা ফাটা থাকে, তাহলে শত্রুর আক্রমণ থেকে এই ঢাল আমাকে মুক্ত রাখতে পারবে না, এই ঢাল আমাকে আত্মরক্ষা করতে পারবে না, আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। যদি আমি যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে যদি বাঁচতে চাই, যদি আমি নিজেকে আত্মরক্ষা করতে চাই, যেমনই ভাবে আমার ঢালটা একটা শক্ত ঢাল হতে হবে এবং ভালো একটা ঢাল হতে হবে, তেমনি ভাবে এই রোজা থেকে যদি আমাকে নিজেকে হেফাজত করতে চাই, তাহলে আমার এই রোজাকেও সঠিকভাবে আদায় করতে হবে। যদি এই রোজা যদি আমি সঠিকভাবে আদায় না করি, যদি মিথ্যা কথা বলি, গীবত করি, তাহলে এই রোজা আমার সঠিকভাবে হচ্ছে না, যে এই রোজা আমাকে সেই সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখবে। তাহলে এই রোজা থেকে যদি রোজাটাকে যদি আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে এই রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে, সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখবে। একবার সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রোজা আবার সেরা ফাটা হয় নাকি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই সেরা ফাটা হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আবার কিভাবে সম্ভব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলেন। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে গীবত করা, গীবত দ্বারা। যদি মিথ্যা কথা বলে এবং কেউ যদি গীবত করেন, তাহলে তার রোজাটা সঠিকভাবে ঢাল স্বরূপ হবে না, সেটা হবে ছেঁড়া ফাটা একটা রোজা। এই রোজা আমাকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারবে না, কারণ আমার যে ঢালটা আছে ঢালটাই তো ছিঁড়া ফাটা, সে আমাকে কিভাবে আত্মরক্ষা করবে? এজন্যই এই দুটোর সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, এই রোজা আমাদেরকে কি করে? বিরত রাখে, হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে প্রত্যেকটা গুনাহ থেকে বিরত থাকার যেন তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবনযাপন করার একটা অভ্যাস যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস থেকে আমাদেরকে তৈরি করে দেয়। গুনাহমুক্ত জীবনযাপন করার সূচনাটা এই রমজান মাস দ্বারা হয়, যেন পরবর্তী 1 বছর আমার দ্বারা আর কোনো প্রকার গুনাহ না হয়। যদি এই রোজার দ্বারা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খেয়ে যদি কষ্ট দেওয়ার মতো যদি একটা আল্লাহ তাআলার যদি একটা নিয়ত থাকতো, তাহলে আমাদের জন্য আরো কঠোর বিধান হতে পারত। যদি না খেয়ে কষ্ট করারই যদি সে রোজার উদ্দেশ্য হয়, তাহলে এরকম বিধান রাখা হইতো যে এই রমজানের যেন সেহেরি যে আমরা খাই, যেন আমরা যেন তাড়াতাড়ি যেন সেহেরিটা খাই। এবং এই রোজার দ্বারা যদি আমাদেরকে কষ্ট দেওয়ার যদি উদ্দেশ্য হইতো, তাহলে আমাদেরকে যে ইফতারের কথা বলা হয়েছে, ইফতার যত আমরা দেরি করতে পারি ততই উত্তম হইতো। কিন্তু বিধানটা রাখা হয়েছে তার উল্টো, তোমরা যত দেরিতে পারো সেহরি খাও এবং আজানের সাথে সাথে যত দ্রুত সম্ভব তোমরা ইফতার গ্রহণ করো। যদি এরকমই উদ্দেশ্য হইতো যে রোজা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, তাহলে সেহরি আমাদের জন্য বিধান থাকতো তাড়াতাড়ি সেহরি খাওয়া এবং যত দেরিতে পারো ইফতার গ্রহণ করা। কিন্তু বিধান হচ্ছে তার উল্টো। অনেক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা যেন লাগাতার 2 দিন যেন রোজা রাখি। অর্থাৎ আজকে আমি সেহরি খাইলাম, সারাদিন আমি রোজা থাকলাম এবং ইফতার করলাম না, রাত্রে আমি সেহরি খাইলাম না, তার পরের দিনও আমরা কিছু খাবো না, রোজা থাকবো, তার পরের দিন আমরা কি করবো? ইফতার খাবো। যদি রোজার দ্বারা আমাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দেন না, এটা তোমরা করতে পারবে না, এটা করা যাবে না। তোমরা যত দেরিতে সম্ভব সেহরি খাও এবং যত দ্রুত সম্ভব আযান হওয়ার সাথে সাথেই তোমরা কি করো? ইফতার গ্রহণ করো। তাহলে বোঝা গেল এই রোজা কিন্তু আমাদের জন্য কষ্ট করার জন্য, এই রোজার দ্বারা আমাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। তাহলে রোজার যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে গুনাহমুক্ত জীবনযাপন করা, গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখা। তাই বুজুর্গানে দিন তারা পূর্ণাঙ্গ সহি রোজা কিভাবে আমরা রাখবো সেটার জন্য তারা 6টা শর্ত আমাদেরকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে নিজের চক্ষুকে হেফাজত করা। কারণ মানুষের চোখ দ্বারা অনেক কিছু গুনাহ হয়। সর্বপ্রথম মানুষ চোখ দ্বারা কিছু গুনাহ করে। চক্ষুকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে সমস্ত প্রকার গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এই চোখ দ্বারা আমরা মোবাইলের মধ্যে অনেক খারাপ জিনিস দেখতেছি। চোখ দিয়ে যখন আমরা বেগানা পুরুষ নারীকে দেখতেছি, এই চোখ দিয়ে যখন আমি খারাপ জিনিস দেখব, এই দেখার কারণে সেই জিনিসটা মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হবে। যখন মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হবে, তখন আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ শারীরিক সব শরীর দ্বারা আস্তে আস্তে সেই গুনাহটা প্রকাশ হতে থাকবে। এই জন্য আমি যদি আমার চোখকে হেফাজত করতে পারি, তাহলে আমি প্রায় সব গুনাহ থেকে আমি মুক্ত থাকতে পারবো। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখকে কেউ যদি একবার হেফাজত করে, তাহলে সে 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। এর জন্য আমরা চোখকে হেফাজত করব। চোখ দ্বারা আমরা মোবাইলের মধ্যে কোনো নাচ গান দেখবো না, কোনো গায়ের মাহারাম কোনো নারীর দিকে আমরা তাকাবো না। দ্বিতীয় নাম্বার শর্ত, সেটা হচ্ছে আমার জবানকে হেফাজত করা, মুখকে হেফাজত করা। কারণ হচ্ছে মানুষ মুখ দ্বারা বেশিরভাগ গুনাহ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিজের জিহ্বাকে বের করে টান দিয়ে বের করে বলল যে তোমরা এই জবানকে, এই মুখকে তোমরা হেফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুজন মহিলা
রোজার কারণে খুব কাতরাচ্ছিল। তখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই খবর দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নিকটে একটা পেয়ালা পাঠিয়ে দিলেন, তারা যেন এই পেয়ালাতে ওই বমি করে। যখন তারা সেই পেয়ালাতে বমি করলো, তখন সেই পেয়ালাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসা হলো। সেখানে দেখা গেল তারা যে বমি করেছিল সেই বমির সাথে গোশতের টুকরা এবং রক্ত বাহির হয়ে চলে এসেছে। যখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে এটা কেন হলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তারা তাদের ভাইয়ের জীবিত গোশত চিবিয়ে খেয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন কোন মানুষ গীবত করে সে যেন ওই ব্যক্তির তার ভাইয়ের মৃত ভাইয়ের যেন গোশত চিবিয়ে চিবিয়ে খায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তারা তো রোজা ছিল ঠিকই, কিন্তু তারা রোজার যে একটা মর্যাদা সেটা রক্ষা করতে পারে নাই। তারা অন্য অন্য মানুষের গীবত করত, তারা মানুষের শিকায়ত করত। এই ঘটনার দ্বারা বোঝা গেল যে কোনো ইবাদত যদি সহি তরিকা না হয়, তার মধ্যে যদি সামান্য প্রকার ভুল থাকে, তাহলে সেই ইবাদত নষ্ট হয়ে যায়। রোজার যে একটা সহি তরিকা আছে, একটা পদ্ধতি আছে, সেই অনুযায়ী তারা সেই পদ্ধতিটা মানে নাই, সেই অনুযায়ী তারা রোজা থাকে নাই। এই জন্য রোজা রাখা অবস্থায় কারো গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না। বিশেষ করে বিকাল বেলা যে কোনো জিনিস যখন হতে যাবে তখন নিজে সেখান থেকে সরে আসবেন, কারণ ওই সময় মানুষের মাথাটা থাকে একটা গরম, অল্প কিছুতে অনেক কিছু হয়ে যায়। কেউ যদি আপনাকে গালি দেয়, কিছু কথা বলে, আপনি তাকে বলেন, ভাই আমি রোজা আছি, সেখান থেকে বলে সেখান থেকে চলে আসেন। পাল্টা তার দিকে উত্তর দেওয়া যাবে না, তাহলে কি হবে? দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে, বিশেষ করে বিকাল বেলা। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে নিজের চক্ষুকে হেফাজত করা, 2 নাম্বার হচ্ছে নিজের জবানকে হেফাজত করা, মুখকে হেফাজত করা, 3 নাম্বার শর্ত হচ্ছে নিজের কানকে হেফাজত করা। অর্থাৎ এই কান দ্বারা যেন কোনো প্রকার গোনা না হয়, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গান বাজনা শোনা, অন্যের গীবত শোনা, একজন আরেকজনের চগলখড়ি করতেছে, কুটনামি করতেছে, সেগুলো শোনা, এগুলা শোনা যাবে না। কানকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই সমস্ত জিনিসের থেকে আমরা আমাদের কানকে মুক্ত রাখবো। 4 নাম্বার হচ্ছে শুধু এই 3 অঙ্গই নয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত প্রকার গুনাহ হতে পারে, সমস্ত প্রকার গুনাহ থেকে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করব, মুক্ত রাখবো। 5 নাম্বার হচ্ছে অতি ভোজন করা। রমজান মাসে আপনি সারা রাত খাইতেই আছেন ইফতারের পরে, এরকম অতি ভোজন করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার দ্বারা আমাদের পেট এবং আমাদের যৌনাঙ্গ হেফাজত করে। যদি আমি অতি ভক্ষণ করি, তাহলে আমাদের যে যৌনাঙ্গ হেফাজত করে সেটা আমাদের দ্বারা আর হবে না। এই জন্যই এই কাম ভাব এবং পশু প্রবৃত্তির দমন করার জন্য আমরা অতি ভোজন থেকে দূরে থাকবো। বুজুর্গানে দিন নিজের নফসকে এভাবেই হেফাজত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং পূর্বের যুগে মানুষরা তো সবল ছিল, কিন্তু বর্তমান যুগের বুজুর্গানে দিন তারা বলে বেশি ভক্ষণ করে কোনো সমস্যা নেই, কারণ আমাদের বর্তমান যুগে শরীর হচ্ছে দুর্বল। যেন আমাদের শরীরের সক্ষমতা ভালো থাকে, আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি। এর জন্যই আমরা যতটুকু প্রয়োজন আমাদেরকে শরীরকে সক্ষমতা রাখার দরকার, ততটুকু আমরা ভক্ষণ করব। 6 নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর কাছে রোজা কবুল হয় কি না এই ভয় রাখতে হবে, সেভাবে সতর্ক থাকতে হবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আশা, তার কাছে আমরা রহমতের আশা রাখতে হবে। অর্থাৎ দুটাই রাখতে হবে, আশা এবং ভয়। রোজাটা আমরা সঠিকভাবে আদায় হচ্ছে কিনা সেটার একটা ভয় রাখতে হবে, এবং আল্লাহ তাআলা রহমতের আশা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আযাবের ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় কারোর মধ্যে এসে যায়, তাহলে সে খাঁটি মানুষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার ভয় মানুষকে একজন খাঁটি মানুষের পরিণত করতে পারে। যখন আমি একটা খারাপ কাজ করতে যাব, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার সাথে সাথে আমার বিবেকটা নাড়া দিয়ে উঠবে, না এই কাজটা করা যাবে না, কারণ আল্লাহর ভয় আমার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে। তাহলে আমাদের দ্বারা কোনো প্রকার খারাপ কাজ হবে না। যেমন এটা আবার কিরকম হতে পারে, মানুষ আয় উপার্জন করে শুধু নিজে একটু ভালো থাকার জন্য, আবার মানুষ আয় উপার্জন যদি না করে
তাহলে তার ভিতরে একটা ভয় থাকবে, আমি ভালোভাবে আমার পরিবারকে, আমার ফ্যামিলিকে চালাইতে পারবো না। তাহলে মানুষ যে উপার্জন করে তারও দুইটা কারণ আছে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে আশা। যদি আমি কামাই রোজগার করি, আমি যদি কিছু টাকা উপার্জন করি, তাহলে আমি দুনিয়াতে ভালোভাবে চলতে পারবো, আমার পরিবারকে ভালোভাবে চালাইতে পারবো। আর যদি আমি উপার্জন না করি, তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে, আমাকে কষ্ট করতে হবে। এরকম যেমনই আমরা দুনিয়ার মধ্যে আশা এবং ভয় দুটা নিয়ে কাজ করি, তেমনই ভাবে আমাদের যে কোনো কাজে আশা এবং ভয় দুটাই থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় রাখতে হবে, জাহান্নামের ভয় রাখতে হবে, যে এই কাজটা যে আমি করতেছি এর কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিতে পারে। আবার আশাও রাখতে হবে আল্লাহ তাআলার রহমতের আশা, এই কাজটা যে আমি করতেছি আল্লাহ তাআলা যেন এটার দ্বারা আমার দুনিয়ার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে এই রোজার পূর্ণাঙ্গ ফলাফল অর্জনের জন্য আমাদেরকে 6টি জিনিস মানতে হবে। 1 নাম্বার, আমাদের চোখগুলোকে হেফাজত করতে হবে। 2 নাম্বার শর্ত, আমাদের জবানকে হেফাজত করতে হবে। 3 নাম্বার শর্ত, আমাদের কানগুলো হেফাজত করতে হবে। 4 নাম্বার শর্ত, এগুলো ব্যতীত আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে হবে। 5 নাম্বার শর্ত, অতি ভোজন থেকে বিরত থাকতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই ভোজন করতে হবে। 6 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা দুটাই রাখতে হবে।